সাবুর চানাচুর করবো এটা দিয়ে। কিছু কিশমিশ করতে এভাবে নাড়তে হবে। দিচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে আমি ভেঙে দেখাই। সাবুর চানাচুর। বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাবু দিয়ে পায়েস রান্না করব, আলু দিয়ে চিপস বানাবো আর সাবুর চানাচুর বানাবো। কিভাবে করব আপনাদের দেখাবো। এই সাবু সাবু ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অনেক সাবু 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এটা 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে নরম হয়ে গেছে। এখন এই সাবু থেকে কিছু সাবু তুলে এভাবে ভালো করে চিপে আমি একটা পেপারে উঠিয়ে নিছি, যেগুলো আমি ভাজবো। সাবুর চানাচুর করবো এটা দিয়ে। এই জন্য এক্সট্রা পানিটা টেনে নেওয়ার জন্য এভাবে একটা পেপারে ছড়িয়ে দিতে হবে। এভাবে রেখে দেব 20 মিনিট। আর এই সাবুটা দিয়ে আমি সাবুর পায়েস করব। সাবুর পায়েস করার জন্য চুলায় দিয়ে দিছি পর্যাপ্ত দুধ। দুধটা আমি একটু আগেই দিয়েছিলাম, ফুটে উঠছে। এখন এই দুধে প্রথমে দেব চিনি, দিব 1 চিমটি লবণ, কিছু কিশমিশ, এবার ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। সাবু দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, কেননা না হলে নিচে লেগে যাবে। অনবরত এভাবে নাড়তে হবে ঠিকঠাক মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত। সাবুর পায়েস রান্না করতে বেশি সময় লাগে না, 20 মিনিটেই হয়ে যায়। সাবু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখলেই বোঝা যায় সাবু একদম সিদ্ধ হয়ে গেছে, সাদা সাদা ভাবটা নাই। এবার আমি এতে কিছুটা পাটালি গুড় দেব। পাটালি গুড় দিলে সে পায়েসটা খেতে অনেক ভালো লাগে। এই জন্য পায়েসে আমি চিনি আর খেজুর গুড় যখন থাকে তখন বা পাটালি গুড় দিয়ে দেই। সাবুর পায়েস রান্না হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। সাবু সিদ্ধ হয়েছে বোঝার উপায় হলো প্রত্যেকটা দানা এভাবে হয়ে যাবে, না হলে সাদা সাদা থাকতো। সাদা সাদা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবেন যে সিদ্ধ হয়নি। আমার পায়েস রান্না কমপ্লিট। আলুর চিপস বানাবো, এই জন্য আলুগুলোকে প্রথমে ভালোভাবে খোসা ফালিয়ে নিয়েছি। খোসা ফালানোর পরে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল থেকে তুলে মুছে নিয়েছে। এবার আমি চিপস তৈরি করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সূর্যমুখী তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। আলুর চিপস বানানোর জন্য এভাবে একটা স্লাইসার নিই আমি। এটা দিয়ে সরাসরি তেল গরম হলে কড়াইয়ে আমি আলুটা স্লাইস করে দিয়ে দিই।
আলুর স্লাইসগুলো আমি এভাবে করে নেই, এই ধরনের হয়। এভাবেও আলাদা করে নেওয়া যায়, আবার সরাসরি তেল গরম হলে কড়াইয়েও দেওয়া যায়, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে, না হলে হাতে তাপ লাগে। এই জন্য আমি সরাসরি কড়াইয়ে দিয়ে দেই। তেলটা গরম হয়ে গেছে, এবার চুলার আঁচটা কমিয়ে নিয়েছি। এবার আলুটা এভাবে স্লাইস করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। খুব বেশি আঁচ দিলে তাড়াতাড়ি লাল হয়ে যায়, মুচমুচে হয় না। হয়ে গেছে, এবার চুলার আঁচ কমিয়ে তুলে নেব, না হলে কালো হয়ে যাবে। একইভাবে আবার আলু স্লাইস করে দিয়ে দিচ্ছি। একটু উপর দিয়ে দিতে হবে, না হলে হাতে লেগে যাবে। এভাবে করে আমি সবগুলো চিপস বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আলুর চিপস ভাজা হয়ে গেছে, এবার এতে কিছু মশলা মেশাবো। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ দিয়ে নেবেন, আমার কাছে নাই, তাই আমি নর্মাল লবণটাই দিলাম। আর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়। এবার মশলাটাকে ভালোভাবে মিক্স করে এয়ারটাইট বক্সে রেখে দিলে 15 দিন রেখে খাওয়া যায়, একদম মুচমুচে থাকে। চিজগুলো কতটা কুড়মুড়ে হয়েছে আমি ভেঙে দেখাই একদম। সাবুর চানাচুর বানাবো, এই জন্য কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সাবু দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে আস্তে আস্তে। সাবুগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, 2-3 মিনিট লাগে ভাজতে। মাঝে মাঝে কিছু সাবু এরকম একটু তলা পাকানো অবস্থায় দেখা যায়, এভাবে একটু চাপ দিলেই ভেঙে যায়, অথবা তুলে নেওয়ার পরে ঠান্ডা হলে হাত দিয়ে চাপ দিলেও এটা ভেঙে যাবে। হয়ে গেছে আমার প্রথম ব্যাচের সাবু ভাজা। একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে এনেছে, এর উপরে উঠিয়ে নিচ্ছি, তাতে সাবুর যে এক্সট্রা তেল সেটা শুষে নেবে। এভাবে করে আমি সবগুলো সাবু ভেজে নেব। সাবু প্রথম গরম তেলে এভাবে ছড়িয়ে দেবো। আমার সবগুলো সাবু ভাজা হয়ে গেছে, এই যে। এবার সাবুর চানাচুর করার জন্য এর সাথে কিছু উপকরণ দেব। এই জন্য আমি চিনাবাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, নেব।
বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সাবুর সাথে মিশিয়ে নেব এগুলো। সাবুর চানাচুর বানানোর জন্য আমি সাবুর সাথে আলু দেব। এই জন্য আলুটাকে এভাবে ঝিরঝিরে করে কুচিয়ে নিয়েছি। এটাও ভেজে সাবুর সাথে মিশিয়ে নেব। চানাচুরের জন্য আলু ভাজা আমার হয়ে গেছে। এই আলুটা একদম ঝিরঝিরে করে কাটা, তাই চুলার আঁচটা কমিয়ে তারপর ভাজতে হয়, না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মুচমুচে হবে না। এভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। চানাচুরের জন্য আমার সব উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স থাকলেও দিতে পারেন। সাথে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ। বিট লবণ, টেস্টিং সল্ট সব দেওয়া যায়, কিন্তু এগুলো আমার কাছে এখন নাই, তাই দিচ্ছি না। আমি নর্মাল লবণেই করে নিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। সাবুর চানাচুর হয়ে গেছে। এখন এটা এয়ারটাইট বক্সে রেখে 1 মাস খাওয়া যায়, কিচ্ছু হয় না, একদম মুচমুচে থাকে এবং খেতেও অনেক স্বাদ হয়। বন্ধুরা, আলু আর সাবুর তৈরি করা খাবার, এগুলি আপনারা ইচ্ছে করলে ঠাকুরঘরে ভোগ দিতে পারেন এবং আপনারা যে কোনো উপবাসে, একাদশীতে করে খেতে পারেন। নর্মালভাবে বিকালে নাস্তা হিসাবে এগুলি করে খেতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।